অনেক লোক দোকানে বৈশা বৈশা একজনের গীবত, একজনের কথা, একজনের বদনাম, ওই বাড়ির বদনাম, সেই বাড়ির বদনাম, বলে কিনা বলে কিনা? এই যে আমরা এখানে যারা আছি 100% আমার রাসূল গ্যারান্টি দিচ্ছে এই লোকগুলোর কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ গম। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা, ও পারের সাহাবীরা, জেনে রাখো এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গা বেহেশতের বাগান কোনটা? আমার নবী প্রশ্নের জবাবে সাহাবীরা বলল, হুজুর আল্লাহু ওয়া রাসূলু আলাম, এই সম্পর্কে আপনি জানেন, আপনার আল্লাহ জানে। আমার নবী ডেকে বললেন, সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই মাদ্রাসার ময়দানে, যেই মসজিদের ময়দানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আমার আল্লাহর জিকির হয়, আমার রাসূলের আলোচনা হয়, ওই আল্লাহর আলোচনার কারণে, কোরআনের বরকতে ওই জায়গাটা জান্নাতের পরিবেশ হয়ে যায়। এই পরিবেশ ছাড়া কেমনে থাকতে মন চায়? কেমনে দোকানে বসে, দোকানে বৈশা বৈশা আড্ডা দেন, জিকিরিকা কি একজন আরেকজন কত রকম কথা বলে, গীবত করা জায়েজ? আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি এটাই চলে। কি খারাপ বললাম? খারাপ বললাম? গীবতটা এমন মারাত্মক বা প্রচলন হচ্ছে, ডোন্ট কেয়ার, কোনো কিছু মনেই করেন। অথচ সূরাতুল হুজুরাতের মধ্যে স্পষ্ট বলেছে, আহিব্বুল লাহমা আকি বাইতা, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খায় পছন্দ করো? নাউজুবিল্লাহ কইবেন না? যে গীবত করলো সেজন্য মৃত ভাইয়ের গোশত পছন্দ করো। নাউজুবিল্লাহ কর। আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, ও সাহাবীরা, ও আমার পরের উম্মতরা, তোমরা কখনো কারো বিরুদ্ধে কোনো কথা বলিও না, না যাইনা, না বুঝা, কোনো মিথ্যা চালাইও না, কোনো অপবাদ দিও না, কোনো গীবত করিও না। কারণ সাহাবীরা রে, গীবত এত জঘন্য পাপ, তাহলে তোমরা কখনো কারো বিরুদ্ধে কথা বলতা না। তোমরা জানো না গীবত খাওয়া, গীবত বলা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। আপন ভাইয়ের এজন্য গীবত বলা যাবে হারাম, হারাম। আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা 3-4 মাথায় একত্র হলে আপনাদের সেম কোয়ালিটি হয়, হয় কিনা? 3-4 মাথা যদি, 3-4 জন মা বোন যদি একত্র হয়, আহা কি যে এই ঘরের সেই ঘরের সব কথা এই এখানে চলে আসে, বিবিসি নেটওয়ার্কের চাইতে বেশি, ঠিক না বেটি? আল্লাহ হেফাজত, আমিন। আমাদের মা বোনদের কথা কি বলবো, সেই দিকে যাব না। শুধু একটাই বলবো, মা বোনদের যেভাবে জাহান্নামে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া তার চাই সহজ। সুবহানাল্লাহ।